তোমরা সকলে ভালো আছো, তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে তোমরা ইতিমধ্যে জেনেছো, বিভিন্ন নিউজ পোর্টাল, বিভিন্ন খবর বা টেলিভিশন সমস্ত জায়গা থেকে একটা তথ্য পেয়েছো যে চারিদিকে একটা নতুন আবহাওয়া সৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে করোনা। তো এটা এক সময় তো আমাদের খুবই জ্বালিয়েছে, আবার নতুন করে জ্বালাতে এসছে। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা সবাই চিন্তিত ছিলাম যে কি হতে চলেছে বা কি হতে পারে, বা স্কুল কলেজ নিয়ে কি সিদ্ধান্ত হতে পারে, আবার কি বন্ধ হয়ে যাবে নাকি, আবার পড়াশোনায় ছেদ পড়বে নাকি, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু বিভিন্ন মহলে এই ধরনের কথাবার্তা উঠে এসেছিল। এবং শুধু মহল বলতে পাড়ার অবস্থা, রাস্তাঘাটের অবস্থা বিভিন্ন আলোচনা করছিল, বা যারা একটু সচেতন তারা তো যথারীতি অলরেডি এখন মাস্ক পরে একদম রাস্তায় বেরিয়ে চলেছে। এটা কিন্তু সঠিক কাজ করছে এবং তোমাদেরও এই বিষয়ে প্রোটেকশনে আপাতত থাকা উচিত, বিশেষ করে ছাত্রছাত্রীদের। তো এই বিষয়ে কিন্তু আজ মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে সাংবাদিক বৈঠক করেছিলেন এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রেখেছেন। আমি তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলোও শেয়ার করব। এবং তিনি যে কথা বলেছেন যে এই মুহূর্তে ভয়ের কিন্তু খুব বেশি বিষয় নেই, বা এই মুহূর্তে অতটা টেনশন করার কিছু নেই, কিন্তু এটা খুব বেশি যে প্রভাব পড়বে সেরকমও বিষয় নয়। স্বাভাবিকভাবেই এটাকে ঠিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তবে প্রস্তুতি কিন্তু তুঙ্গে রেখে দিতে হবে, রেডি করে রাখতে হবে সমস্ত কিছু, ভাবনা চিন্তা সমস্ত কিছু রেডি করে রাখতে হবে। এই বিষয়টাই তিনি বলেছেন। অযথা প্যানিক নয়, অযথা ভয় নয়, অযথা অতটা টেনশন নয়। পশ্চিমবঙ্গে দুই একটা কেস হচ্ছে, দুই একটা ঘটনা দেখা যাচ্ছে, কিন্তু অতটা টেনশনের কিছু নেই। বিশেষ করে কিছু কিছু যাদের একটু শারীরিক অবস্থা খুবই খারাপ কন্ডিশনে আছে, হার্টের প্রবলেম আছে বা অন্যান্য বিভিন্ন সেন্সিটিভ ডিজিজগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে একটু টেনশনে থাকার কথা বা একটু সাবধানে থাকার কথা। তবে হ্যাঁ, প্রোটেকশন নিয়ে সকলেরই চলা উচিত, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। আমরা রাস্তাঘাটে দেখছি অনেকেই প্রোটেকশন নিয়ে চলছে এবং প্রত্যেকেরই কিন্তু সেই প্রোটেকশনটা এমনিতেই নেওয়া উচিত। সে গভর্নমেন্ট বলুক চাই গভর্নমেন্ট না বলুক, এটা কিন্তু তোমাদের বলে রাখি, কারণ নিজের সিকিউরিটি নিজের কাছে। কারণ মাস্ক পরা তো কখনো খারাপ নয়, রাস্তার ধুলোটাকেও অন্তত সে আটকাতে পারে, রোগ না আটকালেও। তো এইটা হলো বিষয়, নিজের প্রোটেকশন নিজেকে রাখতে হবে, নিজেকে ঠিকঠাকভাবে চলতে হবে। আর স্কুল কলেজ নিয়ে যেটা অনেক রকম ভাবে তথ্য দিচ্ছিল যে নতুন করে করোনা আসলে স্কুল কলেজ বন্ধ হয়ে যেতে পারে কিনা, বা আমিও তোমাদের এই বিষয়ে জানিয়েছিলাম যে কি পরিস্থিতি হতে চলেছে কিছুই তো বোঝা যাচ্ছে না। তো এটা কিন্তু একদম স্পষ্ট করেছে যে এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নাই, যেটা হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে। পরিস্থিতি যদি সেরকম কোনো খারাপ অবস্থা হয়, সে পরবর্তীতে ভাবনা চিন্তা করা হবে। এখন অযথা এইসব বিষয়গুলো নিয়ে কোনো রকম কোনো প্যানিক বা কোনো রকম কোনো সিদ্ধান্ত কিন্তু এখন চলবে না। অর্থাৎ এটা স্পষ্ট তোমরা জেনে রাখতে পারো যে এই মুহূর্তে যে কন্ডিশন চলছে এটা পুরো একদম হাতের মধ্যে, এবং এটাকে কন্ট্রোল করার মতো যথেষ্ট ব্যবস্থাপনা কিন্তু সরকারের রয়েছে। তো সেই দিক থেকে কোনো রকম কোনো টেনশনের বিষয় নেই, সেদিক থেকে কোনো রকম কোনো চিন্তা ভাবনার বিষয় নেই। অনেকে আবার আগের দিন দেখলাম যে এই নিয়ে একটা আলোচনা করেছি, অনেকে আবার কমেন্টে লিখেছে বেশ ভালো, করোনা আসুক, আমরা পরীক্ষা দেবো না। কিন্তু তোমরা হয়তো অনেকেই জানো না যে এটা খুবই প্যাথেটিক একটা বিষয় যা মানুষের জীবন কেড়ে নেয়। তো সেটাকে কখনো বলবো না একটা পরীক্ষার ভয়ের জন্য যে করোনা আসুক, সেটা কখনো আমাদের বলা উচিত নয়। সেটা ঘটে গেছে, যা চলে গেছে তা যাক। কষ্ট করে পরিশ্রম করে সাফল্য পাওয়ার মূল্যটা কিন্তু আলাদা, আর ফ্রিতে সাফল্য পাওয়ার কোনো মজাই পাওয়া যায় না, এটুকু বলে রাখি। তো চলো আজ মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে কি বলেছেন সেটা একটু আমরা জেনে নিই। ফার্দার যদি হয়, আমরা আশা করছি ওই প্যান্ডামিক আর হবে না, কারণ WHO অলরেডি বলে দিয়েছে ইট ইজ নট প্যান্ডামিক, ইট ইজ এন্ডেমিক, এরকম কিছু একটা শুনেছি। আই মে নট বি কারেক্ট, প্লিজ কোশ্চেন। কিন্তু আমরা যেটা মনে করি যে সতর্ক আমাদের থাকতে হবে, কোনো প্যানিকই ক্রিয়েট করা নয়। যদি বাই চান্স সেরকম কিছু হয়, আমাদের প্রস্তুতি তৈরি থাকবে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিছু কিছু ক্ষেত্রে যাদের কোমরবিডিটিস আছে, যাদের লাংসের প্রবলেম আছে, চেস্টের প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, বা অন্যান্য নানা রকম প্রবলেম থাকতে পারে। এবং সামটাইমস এজিং ইজ অলসো দ্য ফ্যাক্টর। সর্দি কাশি হলেও আমরা ভাবি, সর্দি কাশি হলেও একটা বুকে কফ জমে থাকলে শ্বাসকষ্ট হয়, যার জন্য নেবুলাইজার করা হয়, করে ওটাকে ক্লিয়ার করা হয়। তারা ডাক্তার দেখান, ট্রিটমেন্ট করুন। সরকার আপনাদের সাথে সবসময় ছিল, আছে, থাকবে। চেষ্টা করুন সরকারি হাসপাতালে চিকিৎসা করার, তাহলে আপনাদের আননেসেসারিলি কোনো একটা অসুখের নামে বেশি টাকা খরচ হবে না। যা সত্যি প্রয়োজন, তাকে যা যা দেওয়া দরকার সবকিছুই সরকারি হাসপাতালে আছে। এবং এখন অ্যান্টি কোভিডও ভ্যাকসিন বেরিয়ে গেছে, ভ্যাকসিন সবাই নিয়েও নিয়েছে। সুতরাং আমরা নিজেদের ইন্টারেস্টে নিজেরা মিটিংটা করলাম, যাতে ফার্দার
যদি কখনো সেরকম পরিস্থিতি হয় তখন আমরা যেন প্রস্তুতিটা রেখে দিতে পারি, যাতে কোনো অসুবিধে লোকের না হয়। কিন্তু এখনই আমরা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, তার কারণ সেই সিচুয়েশন তৈরি এখনো হয়নি। আর ভারতবর্ষে প্রায় 130 কোটি মানুষ বসবাস করেন, তার মধ্যে মাত্র হাতে গুনে 4-5 হাজারের মতো কেস সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে। এবং এটা হচ্ছে এক টাইপ অফ ইনফ্লুয়েঞ্জা, এবং এটা একটা সাব, কি বলছিলেন, ওমিক্রন ভাইরাস। এটা আমি যোগীকে বলবো একটু এক্সপ্লেন করে দিতে 2 মিনিট, সুতরাং সবাই ভয় পাবে না। আগে যে করোনা ভাইরাস লাস্ট যে ওয়েভটা বড় ওয়েভ হয়েছে সেটা ওমিক্রন ভ্যারিয়েন্টের হয়েছে, তারই একটা সাব ভ্যারিয়েন্ট, সেটা একটু অল্প পাল্টে গিয়ে এটা এসছে। এখনো এটি ওমিক্রনেরই একটি সাব টাইপ, এবং এখনো অব্দি সেরকম ভ্যারিয়েন্ট অফ কনসার্ন, মানে যেগুলো বিরাট ঘটনা ঘটাতে পারে এরকম ধরনের ভ্যারিয়েন্ট হিসেবে WHO এটাকে রিগার্ড করেনি, একবারও বলেনি যে এটা ভ্যারিয়েন্ট অফ কনসার্ন। তো সাধারণ সর্দি কাশি জ্বরের মতোই এটি হবে, এবং দ্রুত এই ওয়েভটা চলে যাওয়ারই আমরা এক্সপেকটেশন রাখছি। তবুও ম্যাডাম যেরকম বলছেন সেরকম ভাবে আমাদের তৈরি থাকার ব্যবস্থা তো ম্যাডাম নিচ্ছেন। বর্ষাকালে শীতকালে একটুখানি সর্দি কাশি হয়, সুতরাং সেটারও মাত্রা কমে গেছে, যেটা এনারা বলছেন, মানে বিশেষজ্ঞরা। সুতরাং কোভিড নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, প্যানিক হওয়ারও কোনো কারণ নেই। স্বাভাবিক অবস্থায় বজায় থাকবে, তবে সতর্কতা অবলম্বন করার জন্য যার যেটুকু করার সেটা তাদের নিজেদের মধ্যেই রাখবে, এইটুকু আর কি। এটা নিয়ে